ডিসেম্বর মাসে যেহেতু আমরা সবাই বাড়িতে ছিলাম, তো যখন আমরা চলে আসব আর এই ভিডিওটা হচ্ছে আমাদের ডিসেম্বরের শেষের দিকে, তখন আমরা সবাই মিলে লাস্ট মোমেন্টের একটা আয়োজন করেছিলাম। তো পুরো ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে প্রতিবারই হচ্ছে ডিসেম্বরে আমরা হচ্ছে বিরিয়ানি, বারবিকিউ, তারপর হচ্ছে ডাল ভাত খেয়ে থাকি। তো এবার ভাবলাম যে অন্য কিছু খাওয়া যাক। তো আমার কাজিনরা মিলে প্ল্যান করেছিল যে সন্ধ্যার দিকে আমরা হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান রুটি খাবো। নান রুটিটা আমরা কিনে আনবো। তো পরে ভাবলাম যে এটা কিনে না এনে আমরা সবাই মিলে লুচি বানিয়ে খাই। তো দেখেন সবাই কিন্তু লুচি বানাতে বসে পড়েছে। দেখবেন সবাই মিলে যদি হাতে হাতে কোনো কিছু করে খাওয়া যায় তাহলে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে খেতে। আর এখানে যেহেতু সবাই লুচি বানাতে বসেছিল, তো আমার আম্মু আমাকে ডাক দিতেছিল যে সন্ধ্যায় নাস্তা খাওয়ার জন্য। তারপরে আমি বাসায় চলে আসছি নাস্তা খাওয়ার জন্য। তো ফ্যামিলি সবার সাথে নাস্তা করে তারপরে আবার আমি চলে গিয়েছিলাম আমাদের উঠানে। তো এখানে এসে দেখলাম যে কম বেশি সবার লুচি বানানো হয়ে গেছে আর সবাই মিলে হাতে হাতে মাশাআল্লাহ অনেক কাজ সেরে ফেলেছে। তো মুরগিগুলো ভাজা হয়ে গেলেই আমি বসে পড়েছিলাম চাপটা বানানোর জন্য। তো আসলে আমি হচ্ছে মানে নিজেরা বাসায় বানানোর জন্য খাই, কখনো আমি এইভাবে কাউকে বানিয়ে খাওয়াই না। তো সবাই আমাকে বলতেছিল যে আপু আপনি রান্না করেন। তো আমি হচ্ছে সব কিছু দিয়েছি। আর এখানে হচ্ছে আমার আরেকটা কাজিন, সে মানে খুন্তি দিয়ে নাড়তেছিল। আসলে আমার কাছে সব থেকে বেশি এটা ভালো লাগে, আমরা যখন এই আয়োজনগুলো করে থাকি তখন সবাই কেন যে এত আন্তরিক হয় আর এত ভালো হয় জানি না, মানে খুব সুন্দর করে সবাই অনেক বেশি কাজ করে। তবে সব থেকে বেশি ভালো লাগে কি আমরা যখন মানে এই খেলাগুলো খেলি বা এই আয়োজনগুলো করি তখন আমাদেরকে সব থেকে বেশি হেল্প করে আমাদের মা চাচিরা। কারণ আমরা মেয়েরা হচ্ছে কি মানে হচ্ছে এটা করলে তো ওইটা করি না, ওইটা করলে তো ওইটা করি না, তারপরে হচ্ছে ওনারা এসে আমাদেরকে সবকিছু ঠিক করে দেয়। আমরা শুধু কথার সাগরে সবাই বসে থাকি, এত পরিমাণে কথা বলি, এত পরিমাণে কথা বলি, হাসতে হাসতে আমাদের সময়গুলো চলে যায়। তারপরে যদি সেখানে দেখবেন যে কাজিনদের মধ্যে কেউ যদি একটু পাগলা টাইপের থাকে, তো আমার একটা কাজিন ছিল এখানে, সে আমাদেরকে হাসতে হাসতে আমাদের পেট ব্যথা করে ফেলতো। তো ওনার কথা শুনে আমরা অনেক বেশি হাসতেছিলাম আর রান্না করতেছিলাম। আসলে হচ্ছে আমি শুধুমাত্র এই চিকেন চাপটাই রান্না করে দিয়ে চলে গিয়েছিলাম, আমি আর এখানে তেমন একটা থাকতে পারি না। আমার ছোট বাবুটার জন্য আমার আম্মু একটু পরপরে আমাকে ডাক দিতেছিল। তো এই যে আমার চিকেন চাপটা রান্না হয়ে গিয়েছিল, এটা নামানোর পর তারপর হচ্ছে আমরা লুচিগুলো ভাজবো। আর দেখতেই পাচ্ছেন যে মানে উঠানের মধ্যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর আনন্দ করতেছিল। তো সবকিছু শেষে যেহেতু এখানে এখন লুচি ভাজা হবে, আর এই লুচিগুলো কিন্তু অনেক আগে থেকে আমার ভাবিরা বোনেরা সবাই মিলে বেলে রেখেছিল। তো পরে হচ্ছে আমি প্রথম লুচিটাই ভেজেছিলাম, কারণ আমি যেহেতু এখন বাসায় যাব, আমার বাবুটা নাকি অনেক কান্না করতেছিল আর যেহেতু আমার ভিডিও ক্লিপস লাগবে, তো ভাবলাম যে আমি প্রথম লুচিটা ভেজে যাই। আর মাশাল্লাহ মাশাল্লাহ লুচিটা দেখতেও কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে। তো তারপরে আমি বাসা থেকে আমার বাচ্চাকে ঘুম পাড়িয়ে আবারও উঠানে চলে আসলাম। এসে দেখি যে আন্টি হচ্ছে সবগুলা লুচি ভেজে নিয়েছে, কিছু কিছু ফুলকো হয়েছে আর কিছু কিছু দেখা যায় যে একদম রুটির মতো শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এতগুলো লুচি ভাজা কিন্তু মুখের কথা না। তো ফাইনালি কিন্তু আমরা সবাই বসে পড়লাম প্লেট নিয়ে। তো এখানেও আমাদের আয়োজনটা ছিল হচ্ছে চিকেন চাপ, লুচি, মেয়োনিজ, শসা। তো সবাই কিন্তু প্লেট নিয়ে বসে পড়েছে আর আন্টি হচ্ছে আমাদের সবাইকে এগুলো ভাগ করে দিচ্ছে। আসলে এতগুলো প্লেটে হচ্ছে এটা ভাগ করে দিতে গিয়েও বেচারি অনেক বেশি কনফিউশনে পড়ে গেছে। তারপরেও যাক আলহামদুলিল্লাহ সবাইকে সুন্দরভাবে ভাগ করে দেওয়া হয়েছিল। আর এই যে দেখেন আমার ভাগে এইটুকু পেয়েছি আমি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।